দেখিয়েছিলাম আপনাদেরকে যে কীভাবে ম্যারিনেশনটা করতে হয় তেহারি বা বিরিয়ানির এবং কি কি মশলা দিতে হয়। তো ওটা দিয়ে আমি এখন যেহেতু বলেছি রাতে খাবো, তো সন্ধ্যার দিকে এখন আমি সেটাকে প্রেশার কুকারে দিয়ে কুক করব, কারণ হচ্ছে এটা সময় কম লাগবে। যেটা আমি আগেই বলেছি যে রান্নাগুলো যেগুলো কম সময় লাগে এবং অল্প সময়ে করে ফেলা যায় কিন্তু মজাটা সেই একই হবে, আমি সেই ধরনের রান্নাগুলো করতে খুব পছন্দ করি। তো গুঁড়ো মাংসটাকে আবার একটু মাখিয়ে আমি এটা প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি এখন। এটা ভালো করে ম্যারিনেশন হয়েছে, কারণ অনেকটুকু সময়, শুধু 1 ঘন্টা না, সারাটা দিনই বলতে পারেন যে সময় পেয়েছে ম্যারিনেট হওয়ার। আশা করি যারা নতুন তাদের ওই ম্যারিনেশনে কী কী মশলা দিই আমরা, সেই জিনিসগুলো তাদেরকে অনেক হেল্প করবে। যেহেতু এই ম্যারিনেশনের মশলা এবং ঝোলটা পুরোটাই অনেক মশলা দিয়ে তৈরি করা, প্রতিটা ঝোলের বিন্দুই আমি বলবো যে খুব দামি, কারণ এখানে মশলা রয়ে গেছে, শাহি মশলাগুলো রয়ে গেছে। সো এগুলো একদম আপনারা হাত দিয়ে কাচিয়ে সুন্দর করে ঢেলে দিবেন, কোনো কিছুই অপচয় করবেন না, অপচয় করা ভালো না। এখন এটাকে একটু ছড়িয়ে দিব, ছড়িয়ে দেওয়ার পরে এর মধ্যে দিব হচ্ছে বেরেস্তা, যেটা আমি আগেই ভেজে রেখেছি। তো বেরেস্তাটা দিয়ে দিবেন, বেরেস্তার ফ্লেভারটা যাবে এবং একই সাথে বেরেস্তার যে তেলটা আছে সেটাও দিয়ে দিবেন এর মাঝে। আমি অল্প একটু বেরেস্তা রেখে দিয়েছি, যেটা আমি পরে যখন মাখাবো এই মাখানোর সাথে আমি এটাকে ইউজ করব। তো এটাকে একটু নাড়া দিয়ে দিব, বেরেস্তাটাকে নাড়া দিয়ে তেলের সাথে মিশিয়ে দিব একটু। ভালো করে মাখাবেন যেন বেরেস্তাটা পুরোটা মাংসের সাথে ভালো করে মিশে। এবং সেই সাথে আমি ঘি দিয়ে দিব এর ভিতরে। ঘি ঢেলে দিচ্ছি, বেশি দিব না, জাস্ট যতটুকু লাগে, কারণ আমি পোলাওতেও ঘি দিয়েছি। তো এই ঘিটাকেও আমি একটু নেড়ে দিচ্ছি যাতে ফ্লেভারফুল হয়। তেহারি বলেন আর বিরিয়ানি বলেন, তার সবচেয়ে মজার যে সুন্দর গন্ধটা আনে গোলাপ জল, সেটা একটু করে দিয়ে দিলাম। পোলাওতেও আমি দিয়েছি, এখানেও একটু দিলাম। তো যেহেতু ছেলেরা সাধারণত যে বাসায় ছেলেরা বেশি থাকে, ছেলেরা আসলে এই বিরিয়ানি তেহারিগুলো খেতে পছন্দ করে এবং একটু বেশি পরিমাণে তারা চায়। তো এটাকে একটু বরকত দেওয়ার জন্য আমি কী করেছি, কিছু আলু আমি আগে থেকেই তেলে ভেজে রেখেছিলাম, সে আলুটাকেও আমি এখন এখানে মিশিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন আলু, সেই আলুগুলো মিশিয়ে দিব এখানে, এবং মিশিয়ে দিয়ে নেড়ে এটাকে এখন চুলায় অল্প একটু কষাবো। এই ধরেন 5 মিনিট কষানোর পরই আমি এটাকে ঢেকে দিয়ে 4টা হুইসেল দিব। 4টা হুইসেল দিলে হয়ে যাবে, কারণ প্রেশার কুকারে আর মাংসগুলো ছোটো করে পিস করা, আর যখন আমি পোলাওর সাথে মিশিয়ে দমে রাখবো তখন আরও সুন্দর করে হয়ে যাবে। সো 4টা সিটি এনাফ এই এটার জন্য। এই যে দেখুন আমি চুলায় বসিয়ে দিয়েছি, জালটা একদম ফুল দেয়া, কারণ এখন হচ্ছে মাংসটা পানি ছাড়বে, কিন্তু আমার খুব পানির দরকার নেই। সো পানি ছেড়ে যেন ঝোলটা শুকিয়ে আসে। তো আমি কিছুক্ষণ 5 মিনিটের জন্য এটাকে একটু কষাবো। কষানোর পরেই আমি ঢাকনা দিয়ে ঢেকে 4টা সিটি দিব, যেটা কিছুক্ষণ আগেও আপনাদেরকে বলছিলাম। তো যেটা বলছিলাম যে তেহারি বা বিরিয়ানি দুইটাই আমি যে সাদা রঙের আমার দেখতে খুব ভালো লাগে। দেখুন আমি অন্য কোনো কিছু মিশিয়ে নিই, সব সাদা মশলার ভিতরে। তো এই পর্যায়ে আমি কিছুক্ষণ নেড়ে
তারপরে এটাকে ঢেকে দেব। ওয়েট করছি 5 মিনিট। তো প্রেশার কুকারের গ্যাসটা চলে গেছে, প্রেশারটা কমে গেছে। সো এই যে দেখাচ্ছি আপনাদেরকে, যে বললাম, এই যে দেখুন কি সুন্দর এখানে সিদ্ধ হয়েছে। এবং এই যে দেখুন, জাস্ট এটাকে এখন আমি মাখাই দিব। এই যে দেখুন খুব সুন্দর করে এটা এই যে দেখুন, এটাকে এখন মাখাই দিব। মাখাই দিয়ে আবার কিছুক্ষণ দমে রাখবো। দমে রেখে তারপরে এটাকে বিরিয়ানির সাথে মাখাবো। মাখিয়ে বাস এরপরই এটা হয়ে যাবে। ফাঁকিবাজি বলেন আর যাই বলেন, হয়ে যাবে এটা। এই যে দেখুন এখন এই যে পোলাওটা ফাইনাল লুক দেখাচ্ছে। এখানে যে মশলাগুলো দেখতে পাচ্ছেন, এটা সেই শানের বিরিয়ানি মশলার কিছুটা অংশ ছিল, কিছু পরিমাণ সেটা ছিটিয়ে দিয়েছি, কারণ এটা খুব ফ্লেভারফুল করে তুলবে। যখন আমি মেশাবো রঙটাও একটু কালারফুল হবে, আবার এই ফ্লেভারটাও পুরোটা বিরিয়ানি বা তেহারিতে ছড়িয়ে যাবে। তো এখন আমি এটার সাথে গরুর মাংসটা আর ওটার যেই ঝোলটা আছে, গ্রেভিটা, সেটা মিশিয়ে দিব এবং সাথে আলু মিশিয়ে দেবো। যেটা বলছিলাম যে আলু দিলে একটু বরকত হবে, যেহেতু বাসায় সবাই ছেলে, তারা একটু বেশিই খায়, তো সেই জন্য আলুটাও দিব। সো এখন এটাকে মিক্স করব। এই যে দেখুন মাংসটা আমি পোলাওর উপর ঢেলে দিয়েছি, সাথে ঢেলে দিচ্ছি আলুগুলো। সবাই আলু পছন্দ করে অনেক। সো এই পুরোটাকে এখন আসলে আমি মিশিয়ে দিব। মিশিয়ে দিলেই বাস কাজ শেষ। আর কিছুক্ষণ দমে থাকবে। দমে থাকলেই ফাঁকিবাজি মজার বিরিয়ানি খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। ফাঁকিবাজি বলেন আর যাই বলেন, আমি অলওয়েজ এটাই দেখি, প্রেফার করি যে কাজ করার পরও আমার লাইফটাকে আমি কীভাবে সহজ করতে পারি। তো অনেকভাবেই করা যায়, কষিয়েও করা যায়, তো সময় নিয়ে করে যায়। আবার যেমন প্রেশার কুকারে দেখালাম যে আমি প্রেশার কুকারের মাংসটাকে কীভাবে তাড়াতাড়ি করে ফেললাম, খুব সময় কিন্তু লাগেনি। তা আমাদের এই কষ্টটা শুধুমাত্র তারাই বুঝবে যারা জব করে সংসার চালায় এবং ফ্যামিলির মনের যেই আনন্দ বলেন বা ইচ্ছা বলেন সেগুলো পূরণ করে। বাট নিজেরও তো একটু আরামের প্রয়োজন আছে, নাহলে চলবো কীভাবে আমরা। তো এইভাবে মিশিয়ে এটাকে দমে দিব। দমে দিয়ে ধরেন 10 থেকে 20 মিনিট রাখবো, তারপরেই এটা খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। ঢেকে দেওয়ার আগে, দমে দেওয়ার আগে আরেকবার আপনাদেরকে এটার লুকটা দেখাচ্ছি। আমি একটু গুঁড়া দুধ ছিটিয়ে দিয়েছি, যেটা বলছি যতটাই শাহি করা যায় আর কি, যেন ফ্যামিলি মেম্বাররা খুব মজা করে খেতে পারে। বেরেস্তাটা ছড়িয়ে দিয়েছি। এখন এটা ঢেকে দিব। এটাকে এখন ঢেকে দিচ্ছি, দমে রাখবো 10 মিনিটের মতো। উপর খাওয়ার সময় বেড়ে দিব, তখন আবার আপনাদেরকে দেখাবো যে কেমন হয়েছে দেখতে। তো এই যে দেখুন 10 মিনিট দমে দেওয়ার পরে তেহারির বা বিরিয়ানি বলেন যাই বলেন, বা ফাঁকিবাজি বিরিয়ানি তেহারি চেহারাটা এমন। এখন আমি বেড়ে দিব এবং আমার ফ্যামিলি মেম্বাররা খাবে। সো এটা হচ্ছে বাড়ার পরে লুকটা, যে ওই যে বলেছিলাম যে টমেটোর সালাদও আমি দিই, সিদ্ধ ডিমই দিই। আমার মা এভাবেই সার্ভ করতো। তো এখন আমরা খাওয়া শুরু করব। দেখি কেমন কি বলে সবাই খাওয়ার পরে। ভালো লেগেছে? খুব ভালো লেগেছে। ওকে, ঠিক আছে, খাও।